হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5-এর একটি ইংলিশ কোশ্চেন সলভ করার চেষ্টা করব সেকেন্ড সামেটিভ পরীক্ষার প্রিপারেশনের জন্য। চলো শুরু করা যাক। প্রথমে বলেছে রিডিং কম্প্রিহেনশন সিন, রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড। তাহলে এই লাইন শুনে আমরা বুঝতে পারছি যে এই টেক্সটটি নেওয়া হয়েছে দ্য ক্লেভার মাঙ্কি লেসনটি থেকে। এই লেসনের সম্পূর্ণ সহজ বঙ্গানুবাদ তোমরা এই চ্যানেলে তোমার ক্লাস 5-এর লার্নিং ভিডিওতে পেয়ে যাবে। পাথরের ওপর লাফ দিল এবং সেখান থেকে সে গেল অন্য দ্বীপটায়। সিং দিস দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক। এটা দেখে কুমিরটি পাথরের কাছে চলে গেল। হি লে স্টিল অন দ্য রক। সে পাথরের ওপর শুয়ে থাকলো। কিপিং হিজ হেড অ্যান্ড টেইল আন্ডার ওয়াটার। তার মাথা এবং লেজটাকে জলের নিচে রেখে। অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ ওয়াটার অ্যান্ড ইট লুকড লাইক এ পার্ট অফ এ রক। একমাত্র তার পিঠটাই পাথরের ওপর থাকলো এবং সেটা দেখতে পাথরের অংশ বলেই মনে হচ্ছিল। আফটার হ্যাভিং এ গুড মিল, ভালো মতন খাওয়া দাওয়া করে, দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন। বাঁদরটা ভাবল এবার ফেরা যাক। হি লুকড অ্যাট দ্য রক। সে পাথরের দিকে তাকালো। স্ট্রেঞ্জ, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ। আশ্চর্য, পাথরটা এত বড় হয়ে গেছে। হি থট, সে ভাবল। ইট ওয়াজ নট সো বিগ হোয়েন আই কেম হেয়ার। আমি যখন এদিকে এসেছিলাম তখন এটা এত বড় ছিল না। পসিবলি দ্যাট ক্রোকোডাইল ইজ প্লেয়িং এ ট্রিক। মনে হচ্ছে ওই কুমিরটি কোনো একটা বুদ্ধির খেলা খেলছে। হি ইজ লাইং দেয়ার। ও ওখানে শুয়ে আছে। প্রিটেন্ডিং টু বি এ রক, যাতে ওকে পাথরের মতো দেখতে লাগে। এইবার যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। এ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট ইন দ্য বক্স। ঠিক হলে টি লিখতে হবে এবং ফলস হলে এফ লিখতে হবে। দ্য ক্রোকোডাইল কেপ্ট হিজ হেড অ্যান্ড ব্যাক ওয়েল আন্ডার ওয়াটার। কুমিরটি তার পিঠ এবং মাথা দুটোই জলের নিচে রেখেছিল। এটি হবে ফলস। স্ট্রেঞ্জ, দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ। আশ্চর্য, পাথরটা বড় হয়ে গেল। দ্য ক্রোকোডাইল থট, এই ভাবনাটা ভেবেছিল ক্রোকোডাইল। এটি ফলস। দ্য মাঙ্কি ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড। বানরটি নদীর দ্বীপটায় পৌঁছে গিয়েছিল। এটি ট্রু। দ্য ক্রোকোডাইল ওয়াজ প্লেয়িং এ ট্রিক। কুমিরটি একটি বুদ্ধির চাল চেলেছিল। এটি ট্রু। তাহলে 1-এর এ প্রথমটা হবে এফ, তারপরেরটা হবে এফ, 3 নম্বরেরটা হবে টি, 4 নম্বরেরটা হবে টি। এইবার বি এর কোশ্চেনটা দেখা যাক। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। 1, আফটার হ্যাভিং এ গুড মিল। ভালো মতন খাওয়া দাওয়া করে। দ্য মাঙ্কি, বাকিটা হবে ডিসাইডেড টু রিটার্ন। ফেরার সিদ্ধান্ত নিল। তারপর 2 নম্বরে বলেছে দ্য মাঙ্কি লুক অ্যাট। বানরটি তাকালো। অ্যান্সার হবে দ্য রক, পাথরের দিকে। তারপর 3 নম্বরে বলেছে ড্যাশ সোয়াম টু রক। পাথরের দিকে সাঁতার কেটে গেল। উত্তর হবে দ্য ক্রোকোডাইল, কুমিরটি। এইবার গ্রামারে বলেছে রাইট দ্য শর্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ভার্ব। এই ভার্বগুলির শর্ট ফর্ম লিখতে হবে। আই অ্যাম, আই ইনভার্টেড কমা অ্যাম। তারপর আছে উইল নট, এটি হবে উইল এন ইনভার্টেড কমা টি, উইল নট। তারপরে আছে ক্যান নট, CANNOT, এটি হবে CANN'T, ক্যান নট। তারপরে 3 নম্বরে আছে ইউ হ্যাভ, এটি হবে UVE, ইউ হ্যাভ।
এবার বিতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য গিভেন ভার্বস। যে ভার্বগুলো ব্র্যাকেটে আছে তার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মে লিখতে হবে। জন ড্যাশ রিড এ বুক, এটাতে হবে জন ইজ রিডিং এ বুক। দ্য ফোন ড্যাশ রিং, তাহলে দ্য ফোন ইজ রিঙ্গিং। রাজু ড্যাশ সিট নেক্সট টু সুনীল, তাহলে রাজু ইজ সিটিং নেক্সট টু সুনীল। রাম অ্যান্ড শ্যাম ড্যাশ ওয়াক টুগেদার, এখানে দুজনের নাম আছে, তাহলে রাম অ্যান্ড শ্যাম আর ওয়াকিং টুগেদার। তাহলে প্রথমটি হবে ইজ রিডিং, দ্বিতীয়টি হবে ইজ রিঙ্গিং, তৃতীয়টি হবে ইজ সিটিং, আর চতুর্থটি হবে আর ওয়াকিং। এবার 3 নম্বরে বলেছে রাইটিংয়ে, সাপোজ ইউ ওয়েন্ট টু এ জু উইথ ইয়োর প্যারেন্টস, তুমি তোমার বাবা মার সাথে একটি চিড়িয়াখানা দেখতে গেছো। রাইট 6 সেন্টেন্স টু ডেসক্রাইব ইয়োর এক্সপিরিয়েন্স, তোমার অভিজ্ঞতা 6টি বাক্যে লেখো। নেম অফ দ্য জু, ভেহিকল অফ ট্রাভেলিং, টাইম টু ভিজিট, অ্যানিম্যালস অ্যান্ড বার্ড সিন, ইটিং হ্যাবিটস, ইয়োর এক্সপিরিয়েন্স। এটাকে আমরা এভাবে লিখতে পারি, ভিজিট টু এ জু। I visited a zoo last Saturday with my friends and family. গত শনিবার আমি আমার বন্ধু এবং পরিবারের সাথে একটি চিড়িয়াখানা বেড়াতে গিয়েছিলাম। There was a wide range of animals, bird, fishes, etc. সেখানে বিভিন্ন প্রজাতির পশু পাখি, মাছ ইত্যাদি ছিল। I saw there many wild animals such as lions, bears, tigers, wolves, leopard, etc. সেখানে আমি সিংহ, ভাল্লুক, বাঘ, নেকড়ে বাঘ, চিতাবাঘ ইত্যাদি অনেক ধরনের আদিম পশু দেখেছি। My friends were surprised to see beautiful and colorful birds. নানা রঙের সুন্দর সুন্দর পাখি দেখে আমার বন্ধুরা অবাক হয়ে গিয়েছিল। I saw some of the animals for the first time in my life. কিছু কিছু জন্তু জানোয়ার আমি এই জীবনে প্রথম দেখলাম। It was an awesome experience to visit the zoo. চিড়িয়াখানা দেখার একটা অসামান্য অভিজ্ঞতা ছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।